মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে কথা দিয়েছে, মানুষের সামনে বলেছে যে আমি গোপালগঞ্জবাসীকে আলাদা করে দেখব। গোপালগঞ্জের মানুষ এবার ধানের শীষে ভোট দিয়েছে। গোপালগঞ্জের 3টি আসনই এখন ধানের শীষে। এখন আর গোপালগঞ্জকে আলাদা করে দেখার কিছু নেই। ওই কোটালীপাড়ার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেটা আমি খেয়াল করবো। উনি বলেছেন আপনারা নির্বিঘ্নে আপনাদের যে ধর্মীয় উৎসবগুলো আপনারা যাতে স্বাচ্ছন্দ্যভাবে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে আপনাদের ধর্মীয় উৎসব যেন আপনারা পালন করতে পারেন, আপনাদের নিরাপত্তা যেন ন্যূনতম বিঘ্নিত না ঘটে, সেজন্য আমি সচেষ্ট থাকবো আপনাদের প্রতিনিধি হিসাবে। আমি এমপি সাহেব নই, আমি আপনাদের প্রতিনিধি অর্থাৎ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের সত্যিকারের প্রতিনিধি হিসেবে হয়ে থাকতে চাই। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি যেন এই এলাকার উন্নয়ন করে একটি সাম্যের, একটি মানবিকতার, একটি অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত একটা কোটালীপাড়া করতে পারি। সেজন্য আমার জন্য আশীর্বাদ করবেন আপনারা। আমাকে কখনো ঢাকার শহরে আপনাদের খুঁজতে হবে না কোনো কাজে, শুধু রাস্তাঘাট, মন্দির, মসজিদ নয়। আমি জানি এলাকার অনেক মানুষ লেখাপড়া শিখে এখন বেকার অবস্থায় রয়েছেন, অনেকে লেখাপড়া শিখে এখনো কৃষি কাজ করছেন। আমি চেষ্টা করব এই সমস্ত বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের যেন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেজন্য আশীর্বাদ করব। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেছি, কারণ আপনারা যে ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ করেছেন, গত 12 তারিখে ভোট দিয়ে যে দায়বদ্ধতার মধ্যে আমাকে নিয়ে এসেছেন, যে পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছেন, আশীর্বাদ করবেন আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমি এই কোটালীপাড়ায় বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের এবং বিভিন্ন মিটিংয়ে আমি বলেছি যে আমার প্রথম কাজটা হবে, সর্বাগ্রে আমার কাজটা হবে যে এই কোটালীপাড়ার হিন্দু সম্প্রদায়, সনাতনী ধর্মাবলম্বী ভাই বোন, আপনাদের জন্য আমি শান্তি এবং নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি। আপনাদের এবং শান্তি এবং নিরাপত্তার শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে আপনারা যেন আপনাদের ধর্মীয় উৎসব স্বাচ্ছন্দ্যে আপনারা পালন করতে পারেন, সেজন্য সবসময় আমি সচেষ্ট থাকবো। সবসময় আমি নির্বাচনে প্রত্যেকটি সমাবেশে আমি বলেছি বক্তব্যের মধ্য দিয়ে যে আমি নির্বাচিত হতে পারলে আমাকে খুঁজতে হবে না, আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনার এলাকার উন্নয়ন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং সেখানে যেখানে যেটা প্রয়োজন সেটাকে উদ্ঘাটন করে চিহ্নিত করে সেটাকে মহান সংসদে বলবো, এবং শুধু বলবো না, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। ইনশাল্লাহ পারবো বলে আমি আশা রাখি।